পিছনে রয়েছেন সামনে বাড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা फूल खिलने लगे रहमतों के दोनों आलम करीने में आए दोनों आलम करीने में आए थोड़ा सा हाँ दोनों आलम फूल खिलने लगे रहमतों के दोनों आलम करीने में आए दोनों आलम करीने में आए हाथ उठाकर बोलो अल्लाहु अकबर फूल खिलने लगे रहमतों के दोनों आलम करीने में आए ओ महीना दुल्हन बन रहा था ओ महीना दुल्हन बन रहा था जिस महीने में सरकार आए जिस महीने में सरकार आए আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে মৌলভী হোক আর মাওলানা মুয়াজ্জিন হোক আর মুতাআল্লি মুক্তাদি হোক আর মুসল্লি বক্তা হোক আর শ্রোতা হোক ইমাম হোক আর গোলাম হোক যত সৃষ্টি রয়েছে যত মাযহাব রয়েছে সকলের একটা জিনিস পছন্দ সবাই একটা জিনিস ভালোবাসে যে কেমন করে কোন রাস্তায় গেলে মহান আল্লাহর সন্ধান পাওয়া যাবে আজকে সারা রাত্রি জলসা শুনবো জিজ্ঞেস করলে বলে মাওলানা কেন রাত জাগছ না তো কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আবার অনেক মানুষকে দেখি 40 দিন ধরে হাঁড়ি হান্ডা নিয়ে চিল্লা করে বেড়ায় জিজ্ঞেস করি কেন করছো বলে আল্লাহকে পাওয়ার জন্য পাঁচে গানা নামাজ আদায় করছো জুম্মা জুম্মা মিস কল মারতে যাচ্ছ সপ্তাহে একবার কিসের জন্য বলে আল্লাহকে পাওয়ার জন্য একটা মাস রমজানের রোজা রাখলো 11টি মাস চিং ফাঁক পাত্তা নাই জিজ্ঞেস করলে বলবে মাওলানা একটা মাসে রহমত রয়েছে আল্লাহকে পাওয়ার জন্য করি যত রকম পথ তত রকম মত রয়েছে অনেক ভাইদেরকে দেখি হিন্দু ভাইরা নিজের হাতে মূর্তি তৈরি করে নিজেই পূজা শুরু করে জিজ্ঞেস করি ভাই কেন করছো বলে আল্লাহকে পাওয়ার জন্য আবার অনেক মানুষকে দেখি এক হাঁটু গঙ্গার পানিতে নেমে সূর্যের দিকে মুখ করে পূজা করে ওম গঙ্গেশ্বরী জলেশ্বরী জগৎপতি ওম বিধাতাময়ী বলে সূর্য হলো আমাদের ভগবান সূর্য না হলে অন্ধকারে ডুবে মরতাম সূর্য রয়েছে বলে আমরা দিনের মুখ দেখতে পাচ্ছি তাহলে সূর্যই ভগবান সূর্যকে পাওয়ার জন্য কেউ চন্দ্রের পূজা করে বলে কিসের জন্য এদেরকে বানানেওয়ালা আল্লাহকে পাওয়ার জন্য কেউ গির্জায় যাচ্ছে কেউ চার্চে যাচ্ছে সবাই নানান রকম পথ বেছে নিয়েছে সবারই উদ্দেশ্য মঞ্জিল হলো একটাই কি করে আল্লাহকে পাওয়া যাবে কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে কিন্তু দুঃখ হলো একটা যত রকম সৃষ্টি আর তত রকম পথ বেছে নিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু একজন কেউ আল্লাহকে জিজ্ঞাসা করে না আল্লাহ তুমি কোন পথে গেলে তোমাকে পাওয়া যাবে আর কোন জায়গা গেলে পরে আল্লাহ তোমাকে ভালোবাসা যাবে নিজের মন মতন নানান জনা নানান রকম পথ বেছে নিয়েছে কিন্তু আল্লাহ কোন পথে পাওয়া যায় এটা কেউ যাচাই করলো না ধরুন আমি জলসায় এসেছি বহুদিন পর এর আগেও চেষ্টা করেছিল কিন্তু হয়নি অনেক দিন পর যখন পাওয়া গেল এই বলে আমার সম্মানার্থে কমিটিওয়ালা দুম্বার মাংস করেছে সত্যি ভাবিয়েন না বুঝলেন তারপরে তেলে ভাজা থেকে আরম্ভ 10,000 টাকার আইটেম করেছে হুজুর খুশি হবে বলে আমার সামনেও 10,000 রকমের আইটেম করে দিয়েছে বলে কিসের জন্য বলে শুধু আপনাকে খুশি করার জন্য আপনারা সত্যি ভাবিয়েন না দেশি মাংস রুটি খেয়েছে অন্য কিছু খাই বুঝলেন তো মানে এক্সাম্পল দিচ্ছি অনেক টাকা খরচা করলো এবার আমার সামনে বলছে খাসির মাংস খান আমি বললাম চলবে না থাইরয়েড আছে বলে তাহলে রসগোল্লা বলে সুগার আছে ওসব কিচ্ছু নাই এক্সাম্পলে বলছি
বলে হুজুর তেলে ভাজা, বলে ও তো আরো চলবে না, যেহেতু তেলে ভাজা মানে মুখের মজা আর পেটে সাজা, এটা চলবে না ভাই। বলে হুজুর কি খাবেন? বলে আমি কোথাও গেলে সময় পেলে ভালো হলে কেউ দিলে এক কাপ চা খাই, বাকি ডাল চাল আতপ চাল মুরগির ডাল এসব কিচ্ছু চলে না ভাই। বলে হুজুর এত টাকার আইটেম করলাম কি খাবেন বলেন? আমি বললাম ভাই আমার জন্য শুধু ডাল সিদ্ধ আর আলু ভর্তা করলে যথেষ্ট, এত কিছুরই প্রয়োজন নাই। আপনি মাথায় হাত দিয়ে বসলেন, যা বাবা এত টাকা খরচা করলাম হুজুরের জন্য, হুজুরকে খুশি করার জন্য, কিন্তু এত টাকা বেকার খরচা হলো, হুজুরও খুশি হলো না আর আমাদের খরচাটাও বেকার হয়ে গেল। যদি হুজুরকে জিজ্ঞাসা করতাম হুজুর আপনি কি খেতে ভালোবাসেন, তাহলে ওই মতন কাজ করতাম, এত টাকা খরচাও হতো না, হুজুরও খুশি হতো, আমাদের খরচাও বেঁচে যেত। শুধু জিজ্ঞেস করিনি বলে, নিজের মন মতন করেছি বলে এত টাকা খরচা হয়ে গেল। আমার আল্লাহকে বলি রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো। নানান জনা নানান রকম পথ বেছে নিয়েছে, সবার উদ্দেশ্য হলো একটা, তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ তোমাকে কোন পথে পাওয়া যায়? আমার আল্লাহ বলে শুধু তোমাদের চাওয়াতে হবে না, বিনিময়ে আমাকেও তো চাইতে হবে। তোমরা আমাকে কোন পথে পাওয়া যায় এই জন্য ছুটে বেড়াচ্ছ, তবে জেনে রাখো মাইয়ুতি ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রসুলের পিছন পিছন ছুটলো তারা যেন আল্লাহকে পেয়ে গেল। যারা রসুলের ইতাআত করলো তারা আল্লাহকে পেয়ে গেল। বোঝা গেল আল্লাহকে পাওয়ার একটাই পথ, সেটা হলো নবী মুস্তাফার পথ। আর সেই নবী বলেন শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, তোমরা ঘাবড়িয়ে যেও না, দেশের পরিস্থিতি দেখে কখনো টেনশন করবে না, মন খারাপ করিও না। আমি আল্লাহ বলছি ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই হবে জয়ী, তোমাদের হবে উচ্চশির। ওরে দুনিয়ার মানুষ যে যা করছে করতে দাও, তোমরাই হবে জয়ী, তোমাদের সম্মানের উচ্চ শিখরে তোমরাই থাকবে। কিন্তু শর্ত হলো একটাই, ইন কুনতুম মুমিনিন,